নমস্কার, আমি অভিক দে। আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে মহাকুম্ভ ভ্রমণের আধ্যাত্মিক অনুভূতি। আমরা কিভাবে গেলাম, কীরকম আনন্দ উপলব্ধি করলাম, সমস্তটাই এই ভিডিওয় তুলে ধরার চেষ্টা করব। এই স্লিপার বাসেই আমরা মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমরা এখন আছি ধানবাদে। এখানে একটু টিফিন করে নিয়ে আমরা আবার যাত্রা শুরু করব। ঝাড়খণ্ডের এই জায়গায় আমাদের লাঞ্চ হবে। ট্যুর এজেন্টরা এখানেই রান্না করে আমাদের খাওয়াবেন। আমরা এখন আছি বিহারের গয়ায় অবস্থিত ফাল্গু নদীতে। এই ফাল্গু নদীতেই রাজা দশরথে পিণ্ডদান করেছিলেন তার পুত্রবধূ সীতামাতা, এবং সাক্ষী করেছিলেন অক্ষয়বট, ফাল্গু নদী এবং তুলসীকে। পরবর্তী সময়ে যখন শ্রীরামচন্দ্র আসেন তখন অক্ষয়বট সত্যি কথা বললেও এই ফাল্গু নদী এবং তুলসী সত্যি কথা বলেননি। তাই তার অভিশাপেই এই ফাল্গু নদী শুকনো অবস্থায় থাকে এবং তুলসী গাছ যত্রতত্র জন্ম নেয়। এই গাড়িগুলি বেশিরভাগই প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হয়েছে। তো জ্যামটা কেমন হয়েছে আপনারা আইডিয়া করতেই পারছেন। আমরা প্রায় 5-6 ঘন্টা জ্যামের মধ্যে পড়েছিলাম বিভিন্ন জায়গায়। সারা রাত জার্নি করার পর এই বারাণসীতে আমাদের বাস দাঁড়িয়েছে। সকলে এখানে একটু ফ্রেশ হবে এবং ব্রেকফাস্ট করবে। পরিচয় করিয়ে দিই, আমার মহাকুম্ভ ভ্রমণের সঙ্গী দেবতোষবাবু। সকলে উঠে গেলেও ওনার ঘুম কিন্তু ভাঙতেই চাইছে না। ধীরে ধীরে আমরা প্রবেশ করছি প্রয়াগরাজের পার্কিংয়ে। এই পার্কিংটির নাম সময়া মা পার্কিং। এখান থেকে সঙ্গমের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যাত্রীরা এসেছেন তাদের যানবাহন নিয়ে।
এখান থেকে কেউ পায়ে হেঁটে, কেউ বা বাইকে অথবা টোটো অটোতেও পৌঁছে যাচ্ছেন সঙ্গমের উদ্দেশ্যে। দীর্ঘ সময় জার্নির জন্য বেশ ক্লান্ত লাগছে, তবুও প্রয়াগরাজ পৌঁছে এক অনন্য অনুভূতি। কখন সঙ্গমে পৌঁছাবো। বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ এই মহাকুম্ভ মেলা, বিশ্বাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের বিরল সঙ্গম। ধর্মীয় পুরাণ অনুযায়ী এই পবিত্র উৎসব অনুষ্ঠিত হয় ভারতের 4টি স্থানে: হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী এবং প্রয়াগরাজে। এই প্রত্যেকটি স্থানই পবিত্র নদীর তীরে অবস্থিত। হরিদ্বার গঙ্গা নদীর তীরে, নাসিক গোদাবরী নদীর তীরে, উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে এবং প্রয়াগরাজ গঙ্গা, যমুনা এবং অন্তর্বাহিনী নদী সরস্বতী নদীর তীরে অবস্থিত। 2025 সালে 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এই মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। প্রতি 6 বছর অন্তর অর্ধকুম্ভ, প্রতি 12 বছর অন্তর পূর্ণকুম্ভ এবং 12টা পূর্ণকুম্ভ অর্থাৎ 144টি পূর্ণকুম্ভ মিলে হয় মহাকুম্ভ। এই মহাকুম্ভ মেলাকে প্রশাসনিক কাজের সুবিধার্থে 25টা সেক্টরে ভাগ করা হয়েছিল। প্রায় 40 স্কোয়ার কিলোমিটার জুড়ে এই মেলা চলেছে। সংস্কৃত শব্দ কুম্ভ, এর অর্থ কলস বা পাত্র। এবারের কুম্ভ মেলায় প্রশাসনের হিসাব অনুযায়ী তীর্থযাত্রীদের মোট সমাগম হবে 50 কোটিরও বেশি। এই মেলাটি আয়োজন করতে খরচ হয়েছে 5,000 কোটিরও বেশি। 1.5 লাখেরও বেশি অস্থায়ী টেন্ট তৈরি করা হয়েছিল তীর্থযাত্রীদের থাকার জন্য। पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। ॐ तत्पुरुषाय 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 विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात्। বিশ্বের এই সর্ববৃহৎ জনসমাগম মহাকাশ থেকেও দেখা যায়। মহাকুম্ভের মূল আকর্ষণ বিভিন্ন আশ্রম এবং আখাড়া থেকে সাধুসন্ত এবং নাগা সাধুদের আগমন। তাঁদের জীবনশৈলী নিঃশব্দে আমাদের বার্তা দেয়, ভোগ না, ত্যাগেই জীবন।
এই মহাকুম্ভে বিশেষ স্নানের দিন ছিল মোট 6টি। 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা, 14ই জানুয়ারি মকর সংক্রান্তি, 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা, 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এবং 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। ওপারে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে আকবরের কেল্লা এবং বড় হনুমানজির মন্দির। উটের পিঠে চেপে মহাকুম্ভের এই মেলা দর্শনের সুযোগ। কিছু মানুষ অর্থ উপার্জনের জন্য এই ব্যবস্থা করেছে। উট নিয়ে আসা এক ব্যক্তির সঙ্গে আমি কথা বললাম। উনি আমাদের জানালেন ওনার বাড়ি পার্শ্ববর্তী গ্রামে। সূর্যদেবকে প্রণাম জানিয়ে মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে সঙ্গমে ডুব দেওয়ার জন্য তৈরি হলাম। এই আধ্যাত্মিক অনুভূতি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্মৃতিপটে অমলিন থেকে যাবে। কতখানি পুণ্য অর্জন করলাম, কতটাই বা পাপ ধুয়ে গেল তা আমার জানা নেই, কিন্তু মানসিক শান্তি অনেক হয়েছে। হর হর মহাদেব, হর হর গঙ্গে। হেলিকপ্টারে এইভাবেই গোটা মহাকুম্ভ ঘোরানোর ব্যবস্থা ছিল। পবনহংস এই ব্যবস্থা করেছিল। পরন্ত বিকেলে প্রয়াগরাজে সূর্যাস্তের অপূর্ব দৃশ্য। স্বল্প কিছু মূল্যের বিনিময়ে কিছু যুবকের বাইকে চেপে আমরা পার্কিং পর্যন্ত যাচ্ছি। সবার তখন মন একটু ভার। সারাদিনের অসংখ্য
পবিত্র স্মৃতি মনের মধ্যে গেঁথে নিয়ে এবং প্রয়াগরাজ মহাকুম্ভকে প্রণাম জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ভ্লগে। ভালো থাকবেন, কাছের মানুষদের ভালো রাখবেন। নমস্কার।